যেহেতু আমরা দই দিয়ে মাসাজ করেছি আবার যেহেতু আমরা দই দিয়ে মাসাজ করেছি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল তানজিলাস প্রোডাকশন। তো আপনারা সবাই ভালো আছেন? আজকের দিনটা আপনাদের দেখালাম ভিডিও শুরুতেই। এতটাই গ্লুমি যে মনটাই গ্লুমি হয়ে আছে। তো ভাবলাম যে গ্লুমি মনটাকে একটু ঠিক করি। আমাদের বাসার কাজ সব শেষ অ্যান্ড এখন আমি জাস্ট অল অফ এ সাডেন মাথায় একটা জিনিস আসলো যে ঈদ তো প্রায় চলে এসেছে। আমরা কেননা একটু স্কিন কেয়ার বা একটু রূপচর্চা যেটা ঈদের আগে করি সেটা বাসাতেই করা শুরু করে দিই। 4-5 দিন রয়ে গেছে ঈদের। তো ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই যেটাতে আমি একটা মিনি ফেশিয়ালের মতো করবো বাসাতেই। তো দেখি আনিকাকেও রাজি করানোর চেষ্টা করবো। যদি আনিকা রাজি হয় তাহলে আনিকাকে নিয়েই আমি একটা ভিডিও বানাবো। দুজনে মিলে করবো, কারণ দুজনে মিলে করলে মজা লাগবে, একা একা করতে একটু বোরিং লাগবে। তো চলো দেখি কী করে, ওকে রাজি করানো যায় কিনা। এমনকি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে, দুপুরে ঘুমোতে চাচ্ছিল না। আনিকা, হ্যাঁ, ভিডিও করতেছেন কেন? তুমি আমার বোনের সাথে কথা বলো, আমার বোন আমার সাথে কথা বলে না। তোমরা সারাদিন একজনের সাথে কথা বলো, তাই। হাই বিভা, কি করো? আল্লাহ কি লজ্জা। চেহারা লুকায় রাখছি। বিভা, আমি আনিকাকে পটাতে আসছি যে আনিকা চলো আমরা একটু ফেসিয়াল করি। করবি? বাসায় কেন, তুমি পার্লারে যেতে চাও? বাংলাদেশ আসার পরে আমি পার্লারের কথা ভুলে গেছি। আগে বাংলাদেশে একটু পার্লার মানে ঈদ আসার সাথে সাথে চলো পার্লারে যাই, হেয়ার কাট করি, আইব্রো করি, পেডিকিউর, ম্যানিকিউর, ফেশিয়াল, কত কিছু না। আমি কিন্তু রেকর্ড করতেছি, ভ্লগের জন্য রেকর্ড করতেছি। তাহলে আচ্ছা, আমি কিন্তু না, আমারও রেকর্ড করতে হবে তাহলে। আমরা চলো ফেসিয়াল করি। বাসায় যা আছে সেটা দিয়ে আমরা ট্রাই করি। আমার কিছু তোমার মতো এত সুন্দর সুন্দর এত ফেসিয়াল করার জিনিস নাই। আমি আমার কিচেনকে ব্যবহার করি। তুমি কিচেন ব্যবহার করবে আজকে? ওকে, শিওর। চলো, আমি মরিচের গুঁড়ো লাগাবো। হ্যাঁ, মরিচের গুঁড়া। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কিচেন ক্যাবিনেট, যেখানে লুকিয়ে আছে আমাদের ফেসিয়াল করার সিক্রেট উপাদান। তো চলুন শেয়ার করা যাক। আমি অ্যাকচুয়ালি কিচেন কাভার থেকে সবকিছু বের করে নিয়েছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কিচেনের সব জিনিস ইফতারির মধ্যে আমরা যা যা ইউজ করি সবই পাবো। তো এটাতে আছে চিনি, হলুদ, 2 ধরনের রাইস ফ্লাওয়ার যেটা আছে, একটা রাইস ফ্লাওয়ার, গ্রাউন্ড রাইস যেটা চালের গুঁড়া। তো যেটা আমরা কমফোর্টেবল যেটা মনে করি সেটা ইউজ করতে পারবো। গ্রাউন্ড রাইসটা একটু বেশি বড় দানা দানা হয়, হ্যাঁ না আনিকা? আর রাইস ফ্লাওয়ারটা একদম মিহি হয়। তো আমরা অ্যাকচুয়ালি ইউজ করার সময় দেখবো। বেসন আছে, দই আছে, যে কোনো টক দই হলেই হবে। আর সিট্রাসের জন্য এটা নেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মুখের কালো দাগ বা যে কোনো ব্লেমিশেস দূর করতে অনেক সাহায্য করে। আর টমেটো সেমভাবে করে। আজকে আমরা আলু ইউজ করবো না, কারণ আজকে দুইটা অলরেডি জিনিস এরকম ইউজ করছি। আর এই দুইটা বাটি আছে, যেটা একটা হচ্ছে আমার জন্য আর আরেকটা হচ্ছে আনিকার জন্য। আনিকা এক সেকেন্ড, এখন জাস্ট চাটা নিয়ে বসে। হ্যাঁ, শিওর। আনিকা চিনি কইলে? আপু, চিনি এখানে, আপনি নিয়ে এসেছেন এখানে অলরেডি। ও খোদা মাগমুদ, আমি চিনি এখানে নিয়ে এসেছি। দাও, আমাদের রূপচর্চা আর চা দুটোর জন্য আমাদের চিনি দরকার। সবাই হয়তো ভাবতে পারেন রোজার মাসে আমি কেন চা খাচ্ছি। আমার যেহেতু ডায়াবেটিক আছে, ডায়াবেটিকের কারণে আমি রোজা রাখতে পারি না, কারণ আমাকে একটা ফুড চার্ট ফলো করতে হচ্ছে। এই জন্যই আমি আমার জন্য জাস্ট চাটা বানিয়ে নিয়েছি, কিন্তু বেচারি রোজাদার, এর সামনে আমি চা খাচ্ছি, কোনো প্রবলেম নাই। ফাইনালি আমরা বসেছি এটা প্রিপারেশন নিতেও কত কিছু। প্রথম তো হচ্ছে যে ইমানকে ঘুম পাড়াতে হয়েছে। ও গড, ওয়েল ও তো জানতো না, কিন্তু ওকে হঠাৎ করে অ্যাটাক করে নিয়ে এসেছি। আমি জাস্ট চা বানাচ্ছি, ও বেচারি ধৈর্য ধরে বসে আছে। আমার চা বানানো শেষ, এখন আমরা শুরু করব। আনিকা, ফার্স্টে আমরা মাসাজ করব। তুমি কি মাসাজ, আমি যেটা দিয়ে মাসাজ করব সেটা হচ্ছে আমি জাস্ট দই দিয়ে মাসাজ করব। তুমি যদি চাও দইয়ের মধ্যে একটুখানি টমেটোর রস অ্যাড করতে পারো। তুমি কি চাও সেটা করতে? ওকে, ইয়া, ওকে, এটা আমরা সেমই করি। আপনি যেটা করেন সেটা আমি ফলো করি। ওকে। বেটার না, আমরা সেম করি। আমার চুলটা আমি আগে বেঁধে নিই। আমরা এখন শুরু করব গ্রিক স্টাইল ন্যাচারাল ইয়োগার্ট দিয়ে।
কোনো প্রকার কোনো ওইরকম প্রিপারেশনের দরকার নেই যে আমাদেরকে ইয়াই করতে হবে। দেশ ঘরোয়া স্টাইলে নাও, মাখো, সব কিছু করো। আমরা একটু ইয়োগার্ট নিয়েছি বলে এখন এটাকে আমরা জাস্ট একটু একটু পরিমাণ করে নিব অ্যান্ড দেন বিসমিল্লাহ। ঠান্ডা ঠান্ডা ইয়োগার্ট বৃষ্টির দিনে জেন্টলি ম্যাসাজ করব সার্কুলার মোশনে। সো আমরা রাইটে যাব কিছুক্ষণের জন্য, লাইক 10-15 সেকেন্ডস, তারপর আবার লেফটে ঘোরাবো। সো আমাদের দুইটা দিকে যাতে একটু ম্যাসাজ হয়ে যায়। অ্যান্ড দেন নাকেও করবো আমরা, এটা গালের জায়গাটা করবো, চোখের নিচে কখনো আমরা প্রেশার দিব না, এটা আমাদের করা উচিত না। সো চোখের জায়গাটা যখন করবো তখন আমরা এই ফিঙ্গারটা ইউজ করবো, ওকে? যেটা আমরা বলি কর্নার আঙ্গুলের পাশেরটা, এইটা দিয়ে আমরা চোখের নিচটা করবো। তুমি তোমার ইচ্ছা মতো যতটুকু দরকার, মানে যাতে স্লিপারি থাকে ওই অনুযায়ী জিনিসটা নিয়ে নিও। তো আমার 5 মিনিট ম্যাসাজ করা শেষ। ওখানে একদম পাগলের মতো বসে, দেখেন কি অবস্থা। আমার খুব বাচ্চা ও এত এত দই নিয়ে ও ঘুরে এখন চেহারা সাদা হয়ে গেছে। এখন বলতেছে আপু দেখেন আমার চেহারাটা বেশি সাদা লাগতেছে। না দেখেন আপনারটা কি সুন্দর মিক্স হয়ে গেছে ফেসের সাথে, আর আমারটা মনে হচ্ছে আমি একটু দই লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের 5 মিনিট ম্যাসাজ করা শেষ। এর বেশি ম্যাসাজ করার দরকার নেই, কারণ ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা করেছি। এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এরকম একটা জিনিস খুঁজে পেয়েছি আমরা প্রাইমার থেকে, যেটা আমরা এখন একটুখানি আবার ইয়োগার্ট নিব, নিয়ে আমরা আবারও আমাদের ফেসে, এখন তোমার মতো অবস্থা হচ্ছে না, আবারও একটু রাব করব। আনিকা তোমার গালগুলো লাল হয়ে গেছে আপেলের মতো। তো আমরা এখন যাব জাস্ট আমাদের ফেসটাকে ওয়াশ করব কুসুম গরম পানি দিয়ে, ঠান্ডা পানি না, কারণ আমরা চাই এখন আমাদের পোরসগুলো খুলুক। সো কুসুম গরম পানি দিয়ে আমরা মুখটা ওয়াশ করে আসছি। সো আমরা ফেস ওয়াশ করে এসেছি কুসুম গরম পানি দিয়ে। এখন ফেসটা একটু স্লিপারে মনে হবে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কারণ আমরা এখন ইউজ করতে যাব স্ক্রাব। আমরা এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এখন এটাতে আমরা কি অ্যাড করব? একটুখানি লেবুর রস, আচ্ছা, আর আবার একটু দই অ্যাড করব এটাতে। আমরা এখন এটা মিক্স করে নিব। যেটা হাতে নিয়ে আমরা ফুল ফেসে আমরা অ্যাপ্লাই করতে পারি এমন একটা টেক্সচার হলেই হবে, যাতে এরকম বেয়ে বেয়ে না পড়ে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি বেশি টার্গেট যেটা করব, পুরো ফেসই আমি করব, কিন্তু আমি যেটা বেশি টার্গেট করব আমার নোজের এই জায়গাটা, নোজের নিচে, চিন এরিয়া এন্ড ফোরহেড এরিয়া। আসলে গালে আসলে বেশি আমাদের স্ক্রাব করার দরকার নেই। এই যে রাইসের যে মিশ্রণটা বানিয়েছি, এটা আন্ডার আর্মের জন্য খুবই 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 ভালো। যাদের আন্ডার আর্ম ব্ল্যাক, ইন বিটুইন লেগস ব্ল্যাক, ঘাড় ব্ল্যাক, আপনারা সেম জিনিসটা ইউজ করতে পারেন। দই, চালের গুঁড়া আর সাথে লেবুর রস, কিন্তু লেবুর রসের পরিমাণটা একটু বেশি দেবেন। এটার সাথে লেবুর রসের সাথে আপনারা টমেটোর একটু জুসও অ্যাড করতে পারেন, পটেটো একটু শ্রেড করে ওটা জুসও অ্যাড করতে পারেন। যেহেতু এটা বডি, তো শরীরে আমরা যতটুকু বেশি পরিমাণে আপনি লেবু, টমেটো বা পটেটো জুস দেন না কেন তাতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের বডিটা এতটা বেশি সেন্সিটিভ না যতটা বেশি আমাদের ফেস সেন্সিটিভ। সো এইটা ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপু আসলেই ইট ডিড ওয়ার্ক আউট। 2 মিনিট আমার শেষ। লাস্টের দিকে আমি যেটা করবো, আমি আমার লিপসটা সেম চাল সেম হাতের এটা দিয়ে রাব করে নিব, কারণ আমাদের স্কিনেও, কারণ আমাদের লিপসেও অনেক ড্রাই স্কিন থাকে, একটা এক্সট্রা প্রলেপ পড়ে যায়। আর যেহেতু আমি রেগুলার চা খাই সেহেতু আমার ঠোঁট বেশ ভালো ব্রাউন। আমাদের ব্রাউন স্কিন মেয়েদের এটা একটা খুবই বড় একটা সমস্যা, বাট এটাকে পার্মানেন্ট গেট রিড অফ করার কিছু নেই। বাট হ্যাঁ, রেগুলার একটু যদি খেয়াল রাখা যায় তাহলে মসৃণ থাকে, খুব সুন্দর থাকে। লিপস্টিক পরে লিপস্টিক ফেটে যায় না, বা এখানে যে প্রলেপ পরে সেটা হয় না। সো এটাকে আমি জাস্ট একটু রাব করবো। এখন আমি আমার ফেসটা ওয়াশ করে ফেলবো। এবার আমরা এরকম
ফেস টাওয়াল নেব। এখন অ্যাকচুয়ালি গরম পানিতে, ট্যাপে ইউকিতে যে গরম পানি পাওয়া যায় সেটা মোর দেন ইনাফ। গরম পানিতে ভালো মতন এটাকে ওয়াশ করে তারপর এটা যে গরম গরম ভাবটা থাকবে ইনস্ট্যান্ট একদম প্রপারলি নিংড়িয়ে আমরা আমাদের পুরো ফেসে দেবো। এতে যেটা হবে, আমাদের ফেস অলরেডি আমরা হালকা স্ক্রাব করেছি, বাট এখন এটা লোমকূপগুলো খুলে দেবে। অ্যান্ড নেক্সট স্টেপ আসছি। তো এরকম বেশ কয়েকবার করার পর যেটা হবে, আমাদের নাকের এই 2 সাইডের, নাকের নিচের জায়গা আর এখানে সব কিছু যে হোয়াইট হেডস যে জায়গাগুলোতে আছে ওগুলো ঠান্ডা ওগুলো নরম হয়ে যাবে। সো সেম টাওয়েলটাই আমরা ইউজ করব এটাকে জেন্টলি রাব করার জন্য। আমরা বাংলাদেশে অনেকেই জানি পার্লারে যখন আমরা ফেশিয়াল করি আমাদের এই সাইডের হোয়াইট হেডসগুলো বের করার জন্য ওরা একটা টুলস ইউজ করে। আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন, কারণ এই পর্যায়ে আপনাদের স্কিনটা অনেক বেশি এখানে নরম হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি রিয়েলি ইজি টু টেক দেম আউট। এখন আমার নাকের এখানে একটু লাল হয়ে গেছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যখন আমরা একটু হালকা এরকম কাজ করব এটা হবে। আর যেহেতু আমার অ্যাকনে আছে, রেগুলার আমার 12 মাসই অ্যাকনে থাকে, আমি আমার গালটা সবসময় ট্রাই করি যত মিনিমাম জিনিস করা যায় ততটাই করার জন্য। কারণ এগুলো যদি এখন যেমন কোনো অ্যাক্টিভ অ্যাকনে নেই, কিন্তু আমার যদি কোনো অ্যাক্টিভ অ্যাকনে থাকে তাহলে সেটা আপনার ভালো না, টু মাচ রাবিং অ্যান্ড টু মাচ স্ক্রাবিং। সো যাদের অ্যাকনে আছে তারা স্ক্রাব করবেন মাত্র সপ্তাহে 1 দিন। তো আমরা এখন আমাদের যে বাঁচা ইয়োগার্টটুকু ছিল সেই ইয়োগার্টটাই ইউজ করব। এত বেশি ইয়োগার্ট ইউজ করছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে এত বেশি ইয়োগার্ট কেন ইউজ করছে, দরকার নেই, বাট নো, ইয়োগার্ট যত ইউজ করেন না কেন আপনার কোনো সমস্যা নেই। অল থ্রু কিছু কিছু ফেশিয়াল আছে, টমেটো ফেশিয়াল, কিছু কিছু ফেশিয়াল আছে পটেটো ফেশিয়াল, যেগুলো আমাদের 3টা ধাপে কিন্তু সবগুলো ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়। কিন্তু আজকে আমরা ইয়োগার্টটা এই জন্য করছি কারণ আমাদের দুজনের স্কিন আমরা মনে করছিলাম যে একটু বেশি ফ্লেকি লাগছে বা একটুখানি এক্সট্রা ময়শ্চারাইজ দরকার, এই জন্য এটা করা। আর টমেটো ইয়োগার্টের মধ্যে যে উপাদানগুলো আছে এটা তো বলে শেষ করা নেই, আপনি এটা খান বা মুখে লাগান, সব কিছুতেই ভালো। আমার 1 চামচ পরিমাণ, টিস্পুন পরিমাণ আছে ইয়োগার্ট, সেটার মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দেব টমেটো, যেটাকে আমি অ্যাকচুয়ালি গ্রেট করে নিয়েছি। অ্যান্ড দেন এটার মধ্যে দিব আমি একটুখানি বেসন। এরপর আমি 1 চা চামচ পরিমাণ বেসন এটাতে অ্যাড করব এবং কি আমি অ্যাড করে থাকবো যে পর্যন্ত কনসিস্টেন্সিটা না আসে। আচ্ছা আপু হাত দিয়ে শুরু করে দিয়েছে, বিকজ একদম শেষে গিয়ে আমাদের আঙ্গুলটা ইউজ করতে হচ্ছে লাগানোর জন্য। তো কনসিস্টেন্সিটা এরকম যাতে বেশি ড্রাই না হোক আবার বেশি পাতলাও না হোক। হলুদটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যেটা আমার মতো যাদের স্কিন প্রবলেম আছে তাদের জন্য খুবই 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 ভালো। কিন্তু মেক শিওর যেই দিন আমরা হলুদ লাগাবো যে কোনো মাস্ক অ্যাড করে সেই দিনটাতে সানব্লক না লাগিয়ে বাইরে যাওয়া একদমই ভালো না। যাদের গার্ডেন আছে বা গার্ডেনেও যান তাদেরও তো লাগাতে হবে। সো এই জন্য আর কি দিনের বেলা যখন ঘরেও থাকেন ট্রাই করবেন অ্যাটলিস্ট SPF 15 মিনিমাম 15 to 20 আপনাদের ডে ক্রিমটা যেন থাকে। আর মাস্ক রেডি, এখন আমরা লাগাবো। সেই মাস্কটাকে আমরা 10 থেকে 15 মিনিট রাখবো, এর থেকে বেশি লম্বা টাইম রাখার কোনো দরকার নেই। একটা ভুল থিওরি আছে যে মাস্ক একদম শুকানোর পর তারপর ধুতে হয়, উইচ ইজ 30 থেকে 40 মিনিট। নো, দ্যাটস রং। সেটা করার দরকার নেই, কারণ 10 থেকে 15 মিনিটই আপনার স্কিন কাজ করে ফেলবে যতটুকু কাজ করার। শুধুমাত্র ক্লে মাস্ক যেটা শুকাতে হয়, কারণ ওটা স্কিন ওটাকে অ্যাবজর্ভ করে স্কিনটাকে ক্লিন করে ফেলে, পিউরিফাই করে ফেলে। আরেকটা কথা, ক্লে মাস্ক অ্যাকচুয়ালি শুকায়ও খুব জলদি, আপনাকে এতক্ষণ রাখার কোনো দরকার নেই। সো we'll be back after 10 to 15 minutes. What happened to you? তুমি এখানে কেন? তুমি অর্ধেক ঘুমে বিছানা থেকে উঠে এসে এখানে এসে তুমি সোফা মানে সিঁড়ির মধ্যে বসে আছো। মাম্মা, একটু দেখো মাম্মা, ইমান, you okay? Are you still sleeping? are you scared of us after watching us? হ্যাঁ, দেখো আনিক ওকে স্ন্যাপ করা শুরু করে দিচ্ছে। ও নড়তেছেও না চড়তেছেও না, কি হয়েছে ভাবি? মামা তুমি দেখতে চাও তুমি কতটা কিউট লাগতেছো? দাঁড়াও দেখাচ্ছি আসে ক্যামেরা। কেমন লাগতেছো তুমি? কিউট লাগতে দিবা লাগতেছো মা? কেমন লাগতেছে মামা? আল্লাহ, মামি চলে গেছে। হ্যাঁ, মামিও লাগাইছে, মামা লাগাইছে। তুই ওঠো সেই মনে শুয়ে আসো, নিচে আসবে মামার কাছে আসো।
চলো ডিং ডিং কি হয়েছে? कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए इसी न किसी को है बनाया है किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो तुझको ही भेजा गया मेरे ही जैसे के लिए তো আমরা আমাদের ফেস ওয়াশ করে ফেলেছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের স্কিন কতটা উজ্জ্বল লাগছে এবং কতটা কাজ করবে এটা আমরা যখন আপাতত তো কোনো ময়শ্চারাইজার ক্রিম মুখে নেই আপনি ওভার দ্য টাইম স্পেশালি যেদিন ফেশিয়াল করা হয় তার পরের দিন আরও বেশি বোঝা যায় এই জিনিসটা তো এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হাতে একটুখানি হাফ স্পুন পরিমাণ সুগার নিয়ে নেব লেবুটা নিয়ে নেব এরকম এটাতে একটু একটু ডিপ করব আর লিপটাকে স্ক্রাব করব টেস্ট সো গুড বাট তুমি রোজা তুমি কিন্তু কেয়ারফুল তোমার মুখে যেন না যায় তো এই স্ক্রাবটাকে কিছুক্ষণ ঠোঁটের মধ্যে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য অ্যান্ড তারপর আমি যাবো শাওয়ারে অ্যান্ড আমি শাওয়ার নেব শাওয়ার নেওয়ার পর আমি ফ্রেশ তো আমার শাওয়ার নেওয়া শেষ এখন আমার ফেস সম্পূর্ণ ক্লিন এটাকে আমি জাস্ট এয়ার ড্রাই করেছি বা আপনারা টিস্যু দিয়ে ক্লিন করতে পারেন এরপর আমি ইউজ করবো যেটা সেটা হচ্ছে রোজ ওয়াটার ইয়ে এখন এমনের দরকার কারণ আমরা যেটা ইউজ করি না কেন এমনের সেই জিনিসটাই দরকার হয় রাইট ইয়ে এখন আমি এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করবো যেটা হচ্ছে নিভিয়া থেকে কিউটেন এনার্জি হেলদি গ্লো ডে ক্রিম SPF 15 আছে এটাতে এটা জাস্ট একটু হালকা পরিমাণে আমি আমার ফেসে লাগিয়ে নেব আর এরপর আমি একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নেব আমার ঠোঁটে তো আজকের জন্য স্কিন কেয়ার শেষ আমি ঈদের একদিন আগে হয়তো আরেকটা ফেশিয়াল করব এতে যেটা হবে ঈদের দিন আমার খুব সুন্দর মতো স্কিনটা প্রিপেয়ার থাকবে আর ঈদের সারাদিন মেকআপটা বসে থাকবে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে আরও অনেক ভিডিও আছে আমার যেটা লাস্ট ইয়ার ঈদে আমি করেছিলাম অ্যাজ এ সিরিজ স্কিন কেয়ার রিলেটেড যেগুলো ঈদের আগে করা যায় যদি আপনাদের ভালো লেগে থাকে ওটা তো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আনিকার ভিডিওগুলো চেক করবেন আনিকার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন শি হ্যাজ সাচ এ বিউটিফুল মেকআপ ভিডিওস অ্যান্ড আদার ট্রাভেল ভিডিওস টু তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আবারও দেখা হবে আরেকটা কোনো ভিডিও নিয়ে টিল দেন আই লাভ ইউ অল